হা হা। আমেরিকা কারো বন্ধু হলেও বিপদ, শত্রু হলেও বিপদ। যেমন পুলিশ, আমাদের দেশে একটা কথা আছে যে পুলিশ জনগণের বন্ধু। তা পুলিশ জনগণের বন্ধু হলেও কিন্তু জনগণের বিপদ হয়ে থাকে, আর শত্রু হলে তো কথাই নেই। তাই আমেরিকা কিন্তু এই পুলিশ আর আমেরিকার মানে ডুপ্লিকেট পার্ট বলা চলে। যেমন আমেরিকা যাদের বন্ধু হয়েছেন, আমাদের পাশের দেশ মায়ানমার, কি অবস্থা আপনারা তো সবাই নিজের চোখে দেখতে পাচ্ছেন। আর যাদের শত্রু, তাদের অবস্থা তো আরো বেশি খারাপ। কারণ আমেরিকা শুধু তার স্বার্থটা বুঝবে, আপনি তার সামনে কে আছেন সেটা তিনি দেখবেন না। যখন বন্ধুর চরিত্রে থাকবেন তখন বন্ধু, যখন শত্রুর চরিত্রে থাকবেন তখন শত্রু হবেন। যেটা এখন আওয়ামী লীগ হয়েছে। আওয়ামী লীগ কিন্তু গত 6 মাস আগেও আমেরিকার শত্রু ছিল, যেটা বলা চলে আমেরিকার শত্রু ছিল। যেমন আমেরিকার রাষ্ট্রদূত ছিল পিটার হাসের কথাই তিনি শুনতে পারতেন না। পিটার হাসের কথাই বাংলাদেশে কেউ শুনতে পারতো না, বা আমেরিকার কথাই বাংলাদেশে অতটা শুনতে পারতো না। আবার এখন কিন্তু আমেরিকা নাকি আওয়ামী লীগের বন্ধুরূপে রূপান্তরিত হয়েছে। এখন নাকি জামাত, ইউনূস সরকার, বিএনপির শত্রুতে রূপান্তরিত হয়েছে, বা সেই পর্যায়ে চলে গেছে। যেমনটা আগে ছিল আওয়ামী লীগ এবং বিএনপি ছিল বন্ধুর পর্যায়ে, আওয়ামী লীগ ছিল শত্রুর পর্যায়ে। সেটা ঘুরে গেছে মাত্র 6 মাসের ব্যবধানে। কারণ কি, আমেরিকা চায় তারা ভালো পর্যায়ে থাক, আর অন্য যারা আছে তাদের মতন তারা চলুক। সেটা ভালো খারাপ সেটা বুঝবে। আমেরিকার যে হিউম্যান রাইটস ওয়াচ আছে, বিশ্ব মানবাধিকার সংস্থা, তারা একটা রিপোর্ট দিয়েছেন, বা তারা একটা মেসেজ দিয়েছেন বাংলাদেশ সরকারকে, নোবেল বিজয়ী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে তুমি নোবেল বিজয়ী, তোমার দেশে যদি এরকম হতে থাকে সেটা মেনে নেওয়া যায় না। নোবেল বিজয়ী শান্তিতে নোবেল পাওয়া মানে তোমাদের শান্তি থাকবে, কিন্তু তোমার দেশে এখন যা হচ্ছে সেটা মেনে নেওয়া যায় না। তোমার দেশে যে ভাঙচুর হচ্ছে, অগ্নিকাণ্ড হচ্ছে, চুরি ডাকাতি, গুম খুন ছিনতাই, মানে যা হচ্ছে এটা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। তাই এটা কখনোই মেনে নেওয়া যায় না। এটা কার পক্ষে গেল? ইউনূস। জামাত বিএনপি যাই বলেন না কেন, তাদের বিপক্ষে গেছে। আর পক্ষে গেছে হচ্ছিল আওয়ামী লীগের, আর বিপক্ষে গেছে জামাত বিএনপি ডক্টর ইউনূসের বিপক্ষে চলে গেছে। এই কথাটা কিন্তু, কারণ আমেরিকার একটা কথাই কিন্তু অনেক বড় বিষয়। আর এরপরে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তার ফেসবুকের ভেরিফাইড পেজে কিন্তু তিনি বলেছেন যে আমরা বা প্রশাসন এগুলার হতে দেবে না, বাংলাদেশে যা কিছু হচ্ছে সেটা কঠোর হাতে আমরা দমন করব। কিন্তু কি করেছেন তিনি? কিন্তু কিছু করেন নাই। 2 দিন যে ধ্বংসযজ্ঞ চলেছে তিনি কিছুই করেন নাই। তিনি শুধু ফেসবুকে এবং একটা টিভি চ্যানেলে বক্তব্য দিয়েই স্থির ছিলেন। এই জন্য কিন্তু বিশ্ব মানবাধিকার সংস্থা কিন্তু এই মেসেজটা পাঠিয়েছেন, যেখানে বলেছেন আওয়ামী লীগের বিচার হতে পারে, তাদের উপরে ক্ষোভ রাগ যেটা আছে সেটা থাকতে পারে, কিন্তু দেশে যে আইনের লঙ্ঘন হচ্ছে সেটা কিন্তু ন্যায্য নয়। সেটা ন্যায্য না। তারা নিরীহ মানুষদেরকে যেভাবে মারা হচ্ছে, নিরীহ মানুষদের ঘর বাড়ি যেভাবে ভাঙা হচ্ছে, এটা ন্যায্য না। এটা কিন্তু আওয়ামী লীগের পক্ষে গেছে। তা এইভাবে যদি চলতে থাকে তাহলে কি হবে? বাংলাদেশে আওয়ামী লীগের সময় প্রশাসনের যেসব কর্মকর্তারা স্যাংশন খেয়েছিল সেটা কিন্তু এখনো ওঠে নাই। সেটা কিন্তু আরো খাওয়ার সম্ভাবনা আছে। কারণ মানবাধিকার সংস্থা, বিশ্ব মানবাধিকার সংস্থা যে মেসেজগুলো দিয়েছে, এগুলো যদি না মানা হয়, তারা একবার দুইবার দেওয়ার পরে কিন্তু যদি না মানা হয় তখন কিন্তু তারা একটা অ্যাকশন যায়, বা অ্যাকশন নেয়। এরকম যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এরকম চলতে থাকে তাহলে কিন্তু তারা স্যাংশন আরো খাবে। সেগুলো তো উঠবে না, পুরাতন গুলো উঠবে না, নতুন করে আরো খাবে। আর তখন আওয়ামী লীগের জন্য ভালো হবে। তখন জনগণ আবার আওয়ামী লীগের পক্ষে চলে যাবে, বলবে আওয়ামী লীগের সময় আমরা ভালো ছিলাম। কারণ এই গত 6 মাসে যা হয়েছে এটা আওয়ামী লীগের 15 বছরেও হয়নি। এটা কিন্তু অনেকেই বলতেছেন যে গত 6 মাসে যা হয়েছে, গত 15 বছরেও এরকম কিছু হয় নাই। আমরা এখন রাস্তায় বেড়াতে ভয় পাচ্ছি। আমরা এখন একা একা, একটা মেয়ে বাজার থেকে আসতে ভয় পাচ্ছে। দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, দেশে কোনো মানবাধিকারের ন্যায় নীতি নাই। মানবাধিকার লঙ্ঘন, যেখানে সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। গরিব দুঃখী অসহায়, তারপরে বিরোধী দল দমনে এ সরকার ব্যস্ত, এরকমই কিন্তু মানুষের মনে কিছু একটা মানে তৈরি হয়েছে। মুখে মুখে কেউ কেউ বললেও মনে মনে কিন্তু অনেকেরই আছে। তো দর্শক, এই
ভিডিওটা তৈরি করার একটা উদ্দেশ্য হলো আমেরিকাকে নিয়ে, যে আমেরিকা বন্ধু হলেও কি হয় বা শত্রু হলেও কি হয়, আর এখন আমেরিকার পক্ষ বিপক্ষ কার বিপক্ষে যাচ্ছে বা কার পক্ষে যাচ্ছে সেই কথাগুলো বলার জন্য। এখন আমেরিকা দেখবেন যতগুলো কথা বলে তার 80% যাবে আওয়ামী লীগের পক্ষে, আর 20% যাবে অন্য অন্য দলের পক্ষে, যেটা আওয়ামী লীগের সময় ছিল। সম্পূর্ণটাই যেত আওয়ামী লীগের বিপক্ষে আর সবগুলো যেত বিএনপি জামাত অন্যান্যদের পক্ষে। এখন কিন্তু সেটা আবার উল্টে যাবে, কারণ এটা সময়ের খেলা, ঘড়ির কাঁটা কিন্তু ঘুরতে থাকে। আর এই আমেরিকা তাদের স্বার্থ হাসিল হলেই তারা কোন দল আছে বা কে আছে এটা দেখে না। তো দর্শক, এই কারণে ভিডিওটি তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।